আজ আমি তোমাদের দুর্গাপুজোর গল্প শোনাব। মহিষাসুর বধ। দেবতাদের বিপদ। প্রাচীনকালে এক মহাবলশালী অসুর ছিল, মহিষাসুর। সে মহাদেব শিবের কাছে তপস্যা করে অমরত্ব চাইল। শিব বললেন, অমরত্ব কাউকে দেওয়া যায় না, অন্য কিছু বর চাও। তখন মহিষাসুর চালাকি করে বলল, আমাকে কোনো দেবতা বা অসুর যেন মারতে না পারে, শুধু নারী যদি পারে তবে তা হোক। শিব তাতে সম্মতি দিলেন। এরপর মহিষাসুর তার অসীম শক্তিতে দেবতাদের ওপর আক্রমণ শুরু করলো। স্বর্গলোক পর্যন্ত দখল করল। দেবতারা ভয়ে পালিয়ে গেলেন। দেবীর সৃষ্টি কী করে হলো? দেবতারা তখন বিষ্ণু, শিব ও ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। 3 দেবতা তাদের শক্তি একত্রিত করে এক অসীম মহাশক্তির জন্ম দিলেন। সেই হলেন মহামায়া দুর্গা। তার 10 হাত, প্রতিটি হাতে ভিন্ন ভিন্ন অস্ত্র। তিনি সিংহ বাহিনী। তার চোখে আগুনের দ্যুতি, মুখে অপরাজয়ের শক্তির আভা। ভয়ঙ্কর যুদ্ধ হলো। মহিষাসুর দেবী দুর্গার খবর শুনে প্রথমে হাসল। একজন নারী আমাকে হারাবে? এটা কখনো হবে না। কিন্তু দেবী যখন যুদ্ধ শুরু করলেন, মহিষাসুর বুঝল এ কোনো সাধারণ নারী নন। তিনি একবার মহিষ রূপ নেন, আবার কখনো সিংহ, কখনো হাতি, কখনো মানুষ। দেবীও প্রতিটি রূপে তাকে প্রতিহত করতে থাকলেন। 10 দিন ধরে চলল ভয়ঙ্কর যুদ্ধ। এবার মহিষাসুর বধ। অবশেষে 9ম দিনে দেবী ত্রিশূল তুলে মহিষাসুরের বুকে আঘাত করেন। অসুর কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়ল। মহিষাসুর নিহত হল। 10ম দিনে দেবী বিজয়ী হলেন। এই দিনটাকেই বলে বিজয়া দশমী। দুর্গাপূজার মাহাত্ম্য কী? এরপর থেকে দেবতারা প্রতি বছর দেবী দুর্গার পূজা করতে লাগলেন। বাংলায় বিশেষভাবে শরৎকালে এই পূজা পালিত হয়, কারণ তখনই রামচন্দ্র অসুর বধের আগে দেবী দুর্গার পূজা করেছিলেন, যা বলে অকাল বোধন। শিক্ষণীয় কথা কি? সত্য ও ধর্মের জন্য লড়াই করলে শেষমেশ জয় আসে। নারীর শক্তি অবমূল্যায়ন করা উচিত নয়। অতি অহংকার আর অন্যায়ের পরিণতি সর্বনাশ। দেবী দুর্গার অকাল বোধন। রামের দুশ্চিন্তা। রাম তখন রাবণের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু রাবণ ছিলেন মহাভক্ত। তিনি দেবী দুর্গার পুজো করতেন। তাই দেবতারা রামকে পরামর্শ দিলেন, যুদ্ধে জিততে চাইলে আগে মহাশক্তি দুর্গাকে সন্তুষ্ট করো। কিন্তু সময় শরৎকাল। সাধারণত দুর্গাপুজো হয়
বসন্তে মানে চৈত্র মাসে। তবু রামচন্দ্র বললেন, ধর্মের কাজ, অন্যায় দমনের কাজ এখন বিলম্ব করা চলবে না। আমি এখনই দেবীকে আহ্বান জানাবো। এই শরৎকালের পুজোকেই বলা হয় অকাল বোধন। 108টি নীলকণ্ঠী ফুল। রামচন্দ্র সিদ্ধান্ত নিলেন দেবীকে 108টি নীলকণ্ঠী ফুল দিয়ে পূজা করবেন। সব ফুল জোগাড় হলো, কিন্তু গুণে দেখা গেল মাত্র 107টি, একটি কম। রাম খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন পূজা অসম্পূর্ণ হলে দেবী সন্তুষ্ট হবেন না। তখন তিনি রাম মনে মনে বললেন, আমি নিজেই দেবীর কাছে নিজেকে উৎসর্গ করব। তিনি ভাবলেন নিজের নীলকমল চোখটি তুলে দেবীকে নিবেদন করবেন। দেবীর প্রকাশ। যেই না রাম নিজের চোখ উৎসর্গ করতে যাচ্ছেন, দেবী তখনই প্রকাশ পেলেন। তিনি রামকে আশীর্বাদ করে বললেন, কি বললেন দেবী দুর্গা? রাম, তোমার এই ভক্তি যথেষ্ট। তোমার সাহস আর আত্মত্যাগই আমাকে সন্তুষ্ট করেছে। তুমি নিশ্চয়ই রাবণকে পরাজিত করবে। রাবণ বধ ও বিজয়া দশমী। এরপর রামচন্দ্র নবমীর রাতে দেবীর পূজা সম্পূর্ণ করে দশমীর দিন রাবণকে বধ করেন। তাই এই দিনকে বলে বিজয়া দশমী। শিক্ষণীয় কথা কি? সত্য আর ভক্তির শক্তি সর্বশ্রেষ্ঠ। দেবী দুর্গা কেবল শক্তির প্রতীক নন, তিনি ভক্তি, সাহস আর ন্যায়ের রক্ষাকর্ত্রী। অকাল বোধনের এই ঘটনায় বাংলায় শরৎকালের দুর্গাপুজোর সূচনা করেছে। দেবী দুর্গার দশভুজা রূপ ও অস্ত্রের মাহাত্ম্য। দেবী দুর্গাকে বলা হয় দশভুজা, কারণ তার 10টি হাত। প্রতিটি হাতে এক একটি দেবতার দেওয়া অস্ত্র। এই অস্ত্রগুলো প্রতীকী, যা মানুষের জীবনের বিভিন্ন গুণ, শক্তি ও শিক্ষাকে বোঝায়। 1 নম্বর, ত্রিশূল শিবের দান। প্রতীকী, সত্য, শৃঙ্খলা ও সঠিক সিদ্ধান্ত। শিক্ষা কি? জীবনে 3টি গুণ, সত্য, শিব ও সুন্দর। এই ত্রয়ীর সমন্বয়ে মানুষ এগিয়ে চলে। 2, চক্র, বিষ্ণুর দান। প্রতীকী কি? সময় ও ন্যায়। এর শিক্ষা কি? অন্যায় যত বড় হোক, সময় মতো ন্যায় তার শাস্তি দেয়। 3, শঙ্খ, বরুণের দান। প্রতীকী, আশীর্বাদ ও শুভ শক্তি। শিক্ষা, শঙ্খের ধ্বনি নেতিবাচক শক্তি দূর করে, শুভ চিন্তার জন্ম দেয়। 4, ধনুক ও তীর, বায়ুর দান। প্রতীকী, মনোযোগ ও লক্ষ্যভেদ। শিক্ষা, সঠিক মনোযোগে জীবনের যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব।
5. বজ্র, ইন্দ্রের দান। প্রতীকী অটল শক্তি ও দৃঢ়তা। শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হলে দৃঢ় মনোবল চাই। 6. তরবারি, যমের দান। প্রতীক বুদ্ধির তীক্ষ্ণতা। শিক্ষা সত্য ও ন্যায়ের জন্য তীক্ষ্ণ মস্তিষ্ক প্রয়োজন। 7. গদা, কুবেরের দান। প্রতীকী শক্তি ও সাহস। শিক্ষা অন্যায় দমন করতে শারীরিক ও মানসিক শক্তি দরকার। 8. পদ্মফুল, ব্রহ্মার দান। প্রতীকী শান্তি, সৌন্দর্য ও পবিত্রতা। শিক্ষা শক্তি না থাকলেও হৃদয়ে শান্তি আর ভক্তি থাকা জরুরি। 9. সাপ, বাসুকির দান। প্রতীকী জাগরণ ও চেতনা। শিক্ষা সাপ যেমন ভয় জাগায়, তেমনি জাগ্রত চেতনা অন্ধকারকে দূর করে। 10. কুঠার, বিশ্বকর্মার দান। প্রতীকী পরিশ্রম ও সৃষ্টিশক্তি। শিক্ষা সঠিক পরিশ্রম ও সৃষ্টিশীলতা দিয়ে সব বাধা কাটানো যায়। এর সারমর্ম কি? দেবী দুর্গার দশভুজা রূপ আমাদের শেখায় শুধু শক্তি নয়, জ্ঞান, ভক্তি, মনোযোগ, সাহস, বুদ্ধি ও শান্তির সমন্বয়েই জীবনের আসল বিজয় সম্ভব। দুর্গাপূজার 4 দিন, ষষ্ঠী থেকে নবমী। ষষ্ঠী দেবীর আগমন। এই দিনে দেবী দুর্গাকে মহালয়ার মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়। দেবী মর্তে আগমন করেন, তখনই গৃহে গৃহে আনন্দ ছড়িয়ে পড়ে। কাহিনী বলে ষষ্ঠীর দিন দেবীকে চোখে দেখা হয়, চক্ষুদান। যেমন তিনি মর্তের সন্তানদের দিকে তাকিয়ে আশীর্বাদ করছেন। শিক্ষা জীবনে নতুন সূচনা আর আশার আলো জ্বালানো। সপ্তমী, মহাসপ্তমী ও নবপত্রিকা স্নান। সকালে গঙ্গা বা পুকুরের জলে কলাবউ, নবপত্রিকা স্নান করানো হয়। কলাবউ আসলে দেবীর শক্তির প্রতীক। এই দিনেই দেবীকে পূর্ণরূপে আমন্ত্রণ জানিয়ে পূজা শুরু হয়। কাহিনীতে বলে সপ্তমী থেকেই দেবী মহিষাসুরের সঙ্গে যুদ্ধ শুরু করেন। শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ নেওয়া জরুরি। অষ্টমী, মহা অষ্টমী ও সন্ধি পূজা। অষ্টমী হল পূজার প্রধান দিন। এই দিনে দেবীর মহাশক্তি প্রকাশ পায়। সন্ধিক্ষণে অষ্টমী ও নবমীর মাঝরাত হয় সন্ধি পূজা, যখন দেবী চণ্ডী রূপে চামুণ্ডাকে বধ করেন। কাহিনী মতে মহিষাসুরের সেনাপতি চণ্ডমুণ্ডকে এই সময় দেবী নিধন করেন। শিক্ষা
অশুভ শক্তি যত প্রবল হোক, সময় মতো ন্যায় তার শাস্তি দেয়। নবমী, মহানবমী ও মহানিশা পূজা। নবমী হল যুদ্ধের চরম পর্যায়। দেবী চণ্ডী রূপে মহিষাসুরকে দুর্বল করে তোলেন। কাহিনী মতে নবমীর রাতেই দেবী সর্বশক্তি দিয়ে অসুর বাহিনী ধ্বংস করেন। পরের দিন দশমীতে আসে বিজয়ের আনন্দ। শিক্ষা, দৃঢ় সংকল্প নিয়ে শেষ পর্যন্ত লড়াই করলে জয় নিশ্চিত। সারমর্ম: ষষ্ঠী, আগমন মনে আশার আলো। সপ্তমী, ন্যায়ের বিরুদ্ধে প্রথম লড়াই। অষ্টমী, মহাশক্তির প্রকাশ। নবমী, চূড়ান্ত সংগ্রাম আর আত্মবিশ্বাস। বিজয়া দশমী, আনন্দ, বিদায় ও নতুন শুরু। বিজয়ী দেবী: দশমীর দিন নবমীর যুদ্ধ শেষ হয়ে দেবী দুর্গা মহিষাসুর ও তার অসুর বাহিনীকে পরাজিত করেন। দেবী তখন বিজয়ী রূপে পূর্ণ দেবীর মহিমায় উদ্ভাসিত হন। সেই দিনে মানুষও আনন্দে ভেসে যায়, কারণ সত্য ও ন্যায় সর্বশেষ জয়ী হয়েছে। সিঁদুর খেলা: আজকের দিনটি বাঙালির কাছে সিঁদুর খেলার দিন। নববধূরা স্বামীদের হাতে সিঁদুর প্রয়োগ করে, শুভতা ও দীর্ঘায়ু কামনা করেন। সিঁদুর হল দেবীর লাল শক্তির প্রতীক। কাহিনী মতে দেবী আর সৌন্দর্যের মিলন মানুষকে নৈতিক ও সামাজিক বন্ধনে আবদ্ধ করে। শিক্ষা: শক্তি ও সৌন্দর্যকে ভালো কাজে ব্যবহার করতে হবে, সামাজিক বন্ধন মজবুত হয়। বিসর্জন ও বিদায়: পূজা শেষে প্রতিমা বা পূজার সরঞ্জাম জলের মধ্যে বিসর্জন করা হয়। দেবীকে জলপ্রপাত বা নদীতে প্রেরণ করা হয়, যেন তিনি আবার আগামী বছর ফিরে আসেন। কাহিনী বলে বিসর্জন মানে প্রকৃতি ও সময়ের সঙ্গে মিলিত হওয়া, অহংকার ছেড়ে দায়িত্ব ও স্বাভাবিক চক্র মেনে চলা। শিক্ষা: সব কিছু অস্থায়ী, তাই ক্ষণস্থায়ী আনন্দ ও শক্তি যত্ন সহকারে ব্যবহার করতে হবে। নতুন জীবনের শুরু: বিজয়া দশমীর পর বাঙালিরা নতুন কাজ, নতুন জীবন ও শিক্ষার জন্য উদ্দীপ্ত হন। কাহিনী মতে বিজয়ী শক্তি আমাদের জীবনে নতুন সম্ভাবনা ও উৎসাহ নিয়ে আসে। যেমন দেবী দুর্গা আনলেন শান্তি, ধর্ম ও ন্যায়ের বিজয়। শিক্ষা: প্রতিটি যুদ্ধে, কঠিন পরিস্থিতিতে ও ধর্মের পথে লড়াইয়ে জয়ী হলে নতুন জীবন ও দায়িত্ব শুরু হয়। সারমর্ম কি? বিজয়া দশমী হল ন্যায় ও সত্যের বিজয়, আনন্দের মিলন, বন্ধুত্ব ও সামাজিক শক্তির প্রতীক। সিঁদুর খেলা: শক্তি,
শুভতা ও সামাজিক বন্ধন। বিসর্জন ক্ষণস্থায়িতা মেনে চলা, প্রাকৃতিক চক্রের সঙ্গে সামঞ্জস্য, নতুন জীবন, শুদ্ধ জীবন, ন্যায়ের পথে এগিয়ে যাওয়া। আমার এই দুর্গাপুজোর গল্প ও মহিষাসুর বধ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।